সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নতুন করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। আক্রমণ অব্যাহত ইসরায়েলেও। রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছেছে। ইরানেও চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ বাহিনীর তাণ্ডব, যাতে করে ২০০ প্রাণহানি ছাড়িয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। ব্যস্ত নগরী তেল আবিবের আকাশ চিরে এভাবেই আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি ভূপাতিত করলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। এতে অগ্নিগর্ভে পরিণত হয় বহু আবাসিক স্থাপনা, ধ্বংস হয় বহুতল বেশ কিছু ভবন। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডানও, সাইরেন বেজেছে কুয়েতেও। জবাবে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান সহ তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ, খোরামবাদ ও ইলম শহরেও হয়েছে হামলা। এছাড়াও শীর্ষ নেতাদের অবস্থান ও IRGCর বিভিন্ন স্থাপনায় চলেছে বোমা হামলা। প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই প্রস্তুত এবং উচ্চতর অপারেশনাল প্রস্তুতিতে রয়েছি আমরা। IDF মার্কিন সেনাবাহিনীর সাথে মিলে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের হুমকি তৈরি করে এমন ক্ষমতা নির্মূল করার জন্য একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অভিযানের মুখোমুখি হচ্ছি। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে আঘাত করা হবে ইরানকে বলে হুমকি দিয়েছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।